শুভ সকাল বন্ধুরা। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ইলিশ ভাপা। এই ইলিশ ভাপাটা করব আমরা বাঙালিদের রীতি অনুসারে কৌটার ভিতরে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা ইলিশ ভাপা করার জন্য নিয়েছি একটা ইলিশ মাছ, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর গতকাল রাতে বাজার থেকে কিনে নিয়েছিলাম, আর ওর আঁশটা ছাড়িয়ে এনেছিলাম, ফ্রিজের ভিতরে ছিল। আর এই মাছটাকে আমরা কিছুক্ষণ পরে কেটে পিসগুলো আমরা নেব। এই মাছের আমরা 4 পিস মতো বা 5 পিস মতো মাছ ব্যবহার করব। আর এই ইলিশ ভাপায় কোনো রকম মাছের মাথার ব্যবহার হবে না। আর ইলিশ ভাপার কৌটার ভিতরে ইলিশ ভাপা করার জন্য আমরা একটা কাঁচের বাটি নিয়েছি। আর এই কাঁচের বাটিতে আমরা কি কি প্রয়োজনীয় উপকরণ নিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন। স্বাদ মতো ঝাল আনার জন্য আমরা নিয়ে নিচ্ছি বাড়ির গাছের 5টি কাঁচা লঙ্কা। আর এই বাটিতে ইলিশ ছোট চামচের 2 চামচ মতো কালো সরষে। আর এতে আমরা যোগ করে দেবো ছোট চামচের 2 চামচ মতো সাদা সরষে। আর আমরা যোগ করব এই ছোট চামচের 3 চামচ মতো পোস্ত। পোস্তটা যতটা বেশি দেওয়া যায় খুব ভালো হয়। আর সরষের 2 চামচ আমরা এইতে 3 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার এটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে পেস্ট করার জন্য নিয়ে যাব। এই বাটিতে যা টক দই ব্যবহার করব, সেই টক দইটা ফেটে রাখা টক দইটা আমরা যখন মাছটা লবণ হলুদ দিয়ে মাখাবো তখন সেটা আপনাদের দেখাবো। সেই মাছটাকে আমরা কেটে নিয়েছি। আর মাছের পিসগুলোকে একটু ছোট ছোট করা হয়ে গেছে যাতে সুসিদ্ধ হয়। আর দেখতে পাচ্ছেন আমরা 7 পিস মাছের টুকরো নিয়েছি। আর এই মাছের টুকরোগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমরা মেখে নেব। আর হলুদ দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আমরা দিয়ে দেবো ফেটে রাখা 3 চামচ টক দই। এখান থেকে আমরা 3 চামচ টক দই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দেব। এইভাবে দই লবণ আর পরিমাণ আর সবসময় কৌটার ভিতরে মাছ ঢোকানোর আগে যদি আমরা লবণ দিয়ে মেখে রাখি তাহলে মাছের মধ্যে লবণটা চলে যায়, তাহলে খুব খেতে খুব সুন্দর হয়। না হলে গ্রেভিতে লবণ যোগ করলে কি হয়, গ্রেভিটা লবণ হয়ে যায় আর মাছের মধ্যে লবণ যায় না, তখন মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। ম্যারিনেট করে আমাদের মাছগুলো দই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমরা 20 মিনিট এইভাবে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম ম্যারিনেট করা মাছগুলো। 20 মিনিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছের উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। এই ম্যারিনেট করা মাছগুলোকে একে একে আমরা একটা চামচ দিয়ে কৌটার ভেতরে তুলে রেখে দেব। এবার এর মধ্যে আমরা যোগ করে দেবো সর্ষে পোস্ত, 2 রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটিকে। ম্যারিনেট করা মাছের মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি, তাই এটাকে সুন্দরভাবে আমরা হাত দিয়ে মেখে নেব। এখন এর মধ্যে আমরা যোগ করব সরষে পোস্ত পেস্টের যে পরিমাণ অংশটা রয়ে গিয়েছিল মিক্সারের মধ্যে, সেটাকে আমরা জল দিয়ে ঘুটে নিয়েছি। সেই পরিমাণ জলটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে এর মধ্যে খুব বেশি পরিমাণে জল যোগ করবেন না, কারণ এটা কৌটার ভিতরে হবে তো জল থেকে যাবে, খেতেও খুব একটা সুন্দর হবে না। আর এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি আরও 5টি চেরা কাঁচা লঙ্কা। যে শেষে যে আমরা 5টি কাঁচা লঙ্কা যোগ করছি, এর মুখটাকে হালকাভাবে চেটে দিতে হবে। খুব বেশি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা এতে যোগ করব পরিমাণ মতো সরিষার তেল। তবে এই আমাদের যে পরিমাণ 2 চামচ মতো সরষের তেল আমাদের দেওয়া হয়ে গেছে। 2 চামচ মতো আমাদের সরষের তেল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আরেকবার সুন্দরভাবে আমরা হাত দিয়ে মেখে নেব। 2 চামচ সরষের তেল যোগ করার পর সুন্দরভাবে আমরা হাত দিয়ে মেখে নিয়েছি। আর এটাকে আমরা এইভাবে আরও 20 মিনিট রেখে দেবো। তবে হ্যাঁ, মনে রাখবেন এতে কৌটার ভিতরে খুব বেশি পরিমাণ সরষের তেল ব্যবহার করবেন না, কারণ যেহেতু কৌটার ভিতরে এই সরষের তেলের ঝাঁঝ রয়ে গেলে খেতে খুব বিরক্তকর হয়। 20 মিনিট হয়ে গেছে। এবার এই কৌটাটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা অন্য প্রিপারেশনে নিয়ে যাবো এটাকে বানানোর জন্য।
ইলিশ ভাপা করার জন্য আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি আর ওভেনটা অন করে দিয়ে ওভেনটা জ্বেলে দিয়েছি। আর এই কড়াইয়ের উপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমরা জল দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে কৌটোটাকে বসানোর জন্য দিয়ে দিচ্ছি একটা স্টিলের র্যাক। এই র্যাকটার উপরে আমরা আমাদের কৌটোটাকে, এবার এই র্যাকের উপর আমাদের কৌটোটাকে বসিয়ে দিচ্ছি। ইলিশ ভাপা করার জন্য আমরা গরম কড়াইয়ের উপরে একটা র্যাক বসিয়েছি, সেই র্যাকের নিচে আমরা জল দিয়েছি, তারপর কৌটোটা বসিয়েছি। এবার এই কৌটার উপর আমরা একটা ওয়েট দিয়ে দিলাম, প্রায় 40 মিনিট এইভাবে থাকবে। 40 মিনিট পরে আমরা ওয়েটটা কৌটোটা তুলে নেব। হয়ে গেছে। এবার আমরা এই কৌটার উপর থেকে ওয়েটটাকে তুলে নিচ্ছি। ওয়েটটাকে তুলে নিচ্ছি, এরপর আমরা ওভেনের নবটাকে বন্ধ করে দিলাম। ওভেন নবটা বন্ধ করা হয়ে গেছে। এবার একটা ন্যাকড়ার সাহায্যে কড়াইয়ের উপর থেকে আমরা কৌটাকে তুলে নিলাম। এবার এই একটা চামচ দিয়ে এই গরম কৌটার ঢাকনাটাকে আমরা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর খুব একটা কালার এসেছে, তার সঙ্গে কৌটার ভেতর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। আর এই রেসিপিটা চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব খেতে সুস্বাদু ও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আর পারলে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানের মতো, আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য।